পূর্ব উপকূল সংলগ্ন জাপান সাগরে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উত্তর কোরিয়া। 22 অক্টোবর সকালে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত কয়েক মাসের মধ্যে পিয়ংইয়ং এর পক্ষ থেকে এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র এমন এক সময়ে ছোড়া হলো যার এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ার গ্যাংজু শহরে শুরু হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলন। সেখানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের শীর্ষ নেতারা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তারা একাধিক প্রজেক্টাইল শনাক্ত করেছে যা সম্ভবত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র জাপান সাগর বা পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে সর্বশেষ উত্তর কোরিয়া 8 ও 22 মে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অর্থাৎ এটাই দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং এর দায়িত্ব নেয়ার পর প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এদিকে বিশেষজ্ঞরা আগে সতর্ক করেছিলেন এপেক সম্মেলনের আগে বা চলাকালীন সময় উত্তর কোরিয়া উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে, যাতে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা জোরদার করা হয়। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।